পৃথিবী সবসময় নীরব থাকে না। কখনো কখনো প্রকৃতি এমনভাবে শক্তি প্রকাশ করে যে এক মুহূর্তে বদলে যেতে পারে পৃথিবীর ভূগোল, প্রকৃতি এবং মানুষের জীবন। তো আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় 10টি ভূমিকম্প সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 10-এ রয়েছে 2010 সালের চিলি ভূমিকম্প। এই ভূমিকম্পটি মধ্যরাতের অন্ধকার ভেদ করে পুরো চিলিকে কাঁপিয়ে দেয়। ভূমিকম্পটির মাত্রা ছিল 8.8। মাত্র কয়েক মিনিটে ভেঙে পড়ে হাজারো ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু। প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকায় দেখা দেয় ভয়ঙ্কর সুনামি, যার ঢেউ জনপদ গিলে নেয়। ভূমিকম্পের তীব্রতায় পৃথিবীর অক্ষ সামান্য বিস্থাপিত হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা করেন। প্রায় 500 মানুষের প্রাণহানি এবং লাখো মানুষের জীবন বদলে যায় এই এক রাতেই। এটি ছিল আধুনিক চিলির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দুর্যোগগুলোর একটি। এরপর নম্বর 9-এ রয়েছে 1906 সালের ইকুয়েডর ও কলম্বিয়া ভূমিকম্প। ভূমিকম্পটির মাত্রা ছিল 8.8। এই ভূমিকম্পটি ঘটে সমুদ্রের নিচে, কিন্তু এর শক্তি অনুভূত হয় দেশ জুড়ে। ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি উপকূলীয় জনপদকে মুহূর্তে প্লাবিত করে ফেলে। পানির প্রচণ্ড চাপ পুরো গির্জা, বাজার, স্কুল সহ অসংখ্য স্থাপনা ধ্বংস করে দেয়। ইতিহাসবিদদের মতে সেই সময়ের যুগে এমন বড় দুর্যোগ মোকাবেলা করার মতো অবকাঠামো এই অঞ্চলে ছিল না, ফলে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়। প্রায় 1000 থেকে 1500 মানুষ প্রাণ হারান। সমুদ্রতলে টেকটনিক প্লেটের ভয়াবহ সংঘর্ষের সবচেয়ে স্মরণীয় উদাহরণগুলোর একটি হলো এটি। এরপর নম্বর 8-এ রয়েছে 1950 সালের আসাম ও তিব্বত ভূমিকম্প। ভূমিকম্পটির মাত্রা ছিল 8.6। হিমালয়ের কোলে এই ভূমিকম্প ছিল যেন পর্বতের অন্তরে লুকিয়ে থাকা রোষের একসাথে বিস্ফোরণ। অতল গভীর থেকে উঠে আসা কম্পন পুরো উত্তর পূর্ব ভারতের ভূপ্রকৃতি বদলে দেয়। বিশাল অংশ জুড়ে পাহাড়ি ভূমিধস নেমে আসে, নদীগুলোর তীর ভেঙে যায় এবং কিছু নদী নতুন পথ তৈরি করে। মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ে এবং দূরবর্তী গ্রামগুলো বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারায়। এই ভূমিকম্প প্রকৃতির উন্মত্ত শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক নির্মম উদাহরণ। এরপর নম্বর 7-এ রয়েছে 1950 সালের কামচাটকা ভূমিকম্প। রাশিয়ার এই ভূমিকম্পটির মাত্রা ছিল 8.6। রাশিয়ার পূর্ব অঞ্চলের এই উপদ্বীপে ভূমিকম্পের শক্তি এতটাই ছিল যে সুনামির ঢেউ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আলাস্কা পর্যন্ত পৌঁছে যায়। সমুদ্রের গর্জন আর মাটির অনবরত কাঁপুনি স্থানীয় জনগণকে আতঙ্কিত করে তোলে। বহু উপকূলীয় বসতি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। সুনামির ঢেউ উচ্চতায় কয়েকতলা বিল্ডিংয়ের সমান ছিল বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়েছেন। ভূতত্ত্ববিদদের মতে এটি ছিল পৃথিবীর গভীর অভ্যন্তরীণ স্তরে অস্বাভাবিক শক্তি সঞ্চয়ের ফল। এরপর নম্বর 6-এ রয়েছে 2012 সালের ভারত মহাসাগর ভূমিকম্প, যার মাত্রা ছিল 8.6। এটি ছিল এক বিরল ধরনের স্ট্রাইক স্লিপ ভূমিকম্প, যেখানে প্লেটগুলো অনুভূমিকভাবে একে অপরকে ছাড়িয়ে যায়। বিশাল শক্তি বেরিয়ে আসলেও প্রত্যাশিত মাত্রার সুনামি হয়নি, যা ভূবিজ্ঞানীদের অবাক করে। তবুও কম্পনের ব্যাপ্তি ভারত মহাসাগর ঘিরে থাকা বহু দেশে অনুভূত হয়। উঁচু অট্টালিকা দুলতে থাকে, মানুষ নিরাপত্তার জন্য রাস্তা ও সমতল জায়গায় ছুটে আসে। এই ভূমিকম্প দেখিয়েছে পৃথিবীর টেকটনিক গতিবিধি শুধু শক্তিশালী নয়, বরং অদ্ভুত ও জটিল। এরপর নম্বর 5-এ রয়েছে 2011 সালের জাপান তোহোকু ভূমিকম্প। ভূমিকম্পটির মাত্রা ছিল 9.1। এই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ছিল আধুনিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতীগুলোর একটি। 40 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ কয়েক মিনিটে শহর, বন্দর, রাস্তা সবকিছু ভাসিয়ে দেয়। সমুদ্রের পানি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র প্লাবিত করে, সৃষ্টি করে ভয়াবহ রেডিয়েশন সংকট। হাজারো মানুষ প্রাণ হারান, লাখো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। সেই দিনটি জাপানের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে রয়েছে। এরপর নম্বর 4-এ রয়েছে 1952 সালের কামচাটকা ভূমিকম্প, রাশিয়া, যার মাত্রা ছিল 9। 1950 সালের ভূমিকম্পের মাত্র 2 বছর পর আবারও ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে পূর্ব রাশিয়া। কামচাটকার এই মেগাথ্রাস্ট ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের প্লেটের ভয়াবহ সংঘর্ষ থেকে তৈরি হয়। কম্পন ছিল দীর্ঘস্থায়ী আর এর তীব্রতায় সমুদ্র যেন উন্মত্ত হয়ে ওঠে। বিশাল সুনামি হাওয়াই, চিলি, জাপান সহ বহু দূরবর্তী অঞ্চলে আঘাত আনে। উপকূল জুড়ে ঘরবাড়ি ধ্বংস হয় এবং জেলেপল্লী নিশ্চিহ্ন হয়ে যায়। এই ভূমিকম্প বিজ্ঞানীদের জন্য টেকটনিক প্লেটের শক্তি সম্পর্কে নতুন ধারণা দেয়, যা পরবর্তী গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নম্বর 3-এ রয়েছে 1868 সালের চিলি ভূমিকম্প। যদিও আধুনিক সিসমোগ্রাফ তখন ছিল না, তবুও ইতিহাসের বিবরণ ও ভূতাত্ত্বিক প্রমাণ এটিকে একটি সুপার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করে, যার মাত্রা ছিল 9-এর উপরে। উপকূলীয় অঞ্চল পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগর জুড়ে ব্যাপক ক্ষতি করে। বহু শহর দীর্ঘদিন ধরে পুনর্গঠন করতে পারেনি। স্থানীয় জনগণ এই ভূমিকম্পকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভয়াবহ স্মৃতি হিসেবে তুলে ধরে। বিজ্ঞানীরা অনুমান করেন এটির শক্তি ইতিহাসের শীর্ষ ভূমিকম্পগুলোর সমান ছিল। এরপর নম্বর 2-এ রয়েছে 1964 সালের আলাস্কা ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.2।
মাত্রায় পৃথিবীর দ্বিতীয় হলেও এর ধ্বংস ক্ষমতা ছিল ভয়াবহ। প্রায় 4 মিনিট ধরে পুরো আলাস্কা কেঁপে ওঠে, যা সাধারণ ভূমিকম্পের তুলনায় বহুগুণ বেশি। ভূপৃষ্ঠ ফেটে যায় বিশাল ভূমিধস নামে। কিছু এলাকার মাটি কয়েক মিটার নিচে নেমে যায়। সৃষ্ট সুনামি কানাডা পর্যন্ত আঘাত আনে এবং আমেরিকার উপকূলে বড় ক্ষতি হয়। এটি এমন এক প্রাকৃতিক ঘটনা যা মানব সভ্যতাকে টেকটোনিক প্লেটের বাস্তবতা আরও গভীরে বুঝতে বাধ্য করেছিল। এরপর একে রয়েছে 1960 সালের চিলি ভ্যালদিভিয়া ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.5। এটি পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প। এটি ছিল যেন প্রকৃতির সর্বোচ্চ শক্তির সরাসরি প্রদর্শন। কম্পনের ফলে ভূমি পানিতে তলিয়ে যায়, নদীপথ বদলে যায় এবং পুরো অঞ্চলের ভূপ্রকৃতি পাল্টে যায়। সুনামি প্রশান্ত মহাসাগর অতিক্রম করে হাওয়াই, ফিলিপাইন্স, জাপান পর্যন্ত পৌঁছে যায় এবং ব্যাপক ধ্বংস ঘটায়। প্রায় 1600 মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন। ভূমিকম্পবিদ্যার ইতিহাসে এটি ছিল এক গভীর শিক্ষা, যে প্রকৃতির সামনে মানুষের অবস্থান কতটা নড়বড়ে। এগুলো প্রমাণ করে যে আমাদের পৃথিবী এক জীবন্ত গ্রহ, যার ভেতরে লুকানো শক্তি কখনো কখনো এমনভাবে প্রকাশ পায় যা মানুষের কল্পনারও বাইরে। জানা যায় পৃথিবীর ইতিহাসে আরও অনেক শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যা পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছে।